তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে হয়তো হোয়াটসঅ্যাপের এই ইউজার নেম ফিচার্সটি পেয়ে গেছেন, কিন্তু যখনই আপনাদের এখানে ইউজার নেমটি ক্রিয়েট করতে চাইছেন, এখানে একটি প্রবলেম শো করছে, দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল। তো আপনাদের এখানে এই প্রবলেমটি কেন হচ্ছে, কিংবা এখানে ইউজার নেমটি ক্রিয়েট করার ক্ষেত্রে কি কি রুল রয়েছে, সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সিম্পলি দেখুন, এই ইউজার নেমটি ক্রিয়েট করার ক্ষেত্রে কি কি রুল রয়েছে সেগুলো আপনাদের আগে জানিয়ে দিই। দেখুন, এখানে দেখুন স্পষ্টই বলা রয়েছে, ইউজার নেমস ক্যান নট স্টার্ট উইথ ডব্লিউ ডট। অর্থাৎ আপনারা যদি কোনো ইউজার নেম এরকম দিতে চাইছেন, ডব্লিউ ডট দিয়ে কোনো কিছু দিতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারবেন না। ইউজার নেমস ক্যান নট এন্ড উইথ এ ডোমেন। অর্থাৎ আপনারা যদি কোনো ডোমেন দিয়ে ইউজ করতে চান, কোনো ওয়েবসাইট দিতে চান, সেক্ষেত্রে কিন্তু হবে না। .com .in এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না। তারপরে কি রয়েছে, ইউজার নেমস ক্যান অনলি হ্যাভ A to Z এবং 0 to 9 পিরিয়ডস অ্যান্ড আন্ডারস্কোরস। অর্থাৎ এখানে কিন্তু আপনারা শুধুমাত্র A থেকে Z ইউজ করতে পারবেন, 0 থেকে 9 ইউজ করতে পারবেন, ফুল স্টপ ইউজ করতে পারবেন, এবং আন্ডারস্কোর ইউজ করতে পারবেন। এছাড়া কিন্তু আপনারা কোনো মডিফাইড অ্যালফাবেট কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না। এবং তারপরে দেখুন, ইউজ বিটুইন 3 to 35 ক্যারেক্টার্স ফর ইউর ইউজার নেম। অর্থাৎ আপনারা যদি 3টে ওয়ার্ডের কম ওয়ার্ড ইউজ করেন, সেক্ষেত্রেও প্রবলেম হবে, এবং 35 ক্যারেক্টারেরও বেশি ইউজ করলেও সেক্ষেত্রেও কিন্তু আপনারা ইউজার নেমটি ক্রিয়েট করতে পারবেন না। এমনকি দেখুন, ইউজার নেমস মাস্ট স্টার্ট উইথ এ লেটার। এখানে নাম্বার দিয়ে শুরু করে দিয়েছেন, সেক্ষেত্রেও আপনাদের এই প্রবলেমটি হতে পারে। আপনাদের কিন্তু অবশ্যই প্রথমে কিন্তু কোনো একটি লেটার দিয়ে স্টার্ট করতে হবে। তারপরে কি রয়েছে, ইউজার নেমস ক্যান নট স্টার্ট অর এন্ড উইথ এ পিরিয়ড অর হ্যাভ 2 periods ইন এ রো। অর্থাৎ আপনারা যখন ইউজার নেমটি ক্রিয়েট করতে চাইছেন, আপনারা কিন্তু তার স্টার্টিং ওয়ার্ডটি এবং শেষ ওয়ার্ডটি কোনো কিন্তু এখানে পিরিয়ড ইউজ করতে পারবেন না, অর্থাৎ কোনো ডট ইউজ করতে পারবেন না। এমনকি আপনারা যদি কোনো নামের মধ্যেও ডবল ডট পাশাপাশি লিখে দেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের ইউজার নেমটি ক্রিয়েট হবে না। তো এই সমস্ত কিন্তু ইউজ করলে আপনাদের প্রবলেমটি হতে পারে। আরো একটি কারণে আপনাদের প্রবলেম হতে পারে, দেখুন আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনারা কোনো একটি ইউজার নেম দিতে চাইছেন, এই মুহূর্তে সেই ইউজার নেমটি অন্য কেউ ইউজ করে ফেলেছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই প্রবলেমটি হতে পারে। এমনকি ধরুন আপনারা কোনো একটি ধরুন ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকের এখানে ইউজার নেমটি দিয়েছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের এখানে অ্যাভেলেবল হবে না। আপনাদের এখানে দেখুন স্পষ্টই বলছে, আপনারা যদি ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের ইউজার নেমটি ইউজ করতে চান, আপনাকে কিন্তু অবশ্যই এখানে কিন্তু লগ ইন করতে হবে। এখানে এই লগ ইন টু এই অপশানে ক্লিক করে নিয়ে সেই ইনস্টাগ্রাম কিন্তু ফেসবুক আইডিটি আপনারা কিন্তু লগ ইন করে নেন, তাহলে কিন্তু আপনারা সেই ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক আইডির যে ইউজার নেম রয়েছে তা কিন্তু ইউজ করতে পারবেন। এছাড়া আর কি উপায় রয়েছে, নিচে দেখুন একটি অপশন রয়েছে সাজেস্ট এ ইউজার নেম। আপনাদের পছন্দ অনুযায়ী যা কিছু টাইপ করে নেবেন, তারপর এখানে এই সাজেস্ট এ ইউজার নেম এই অপশানে ক্লিক করে নেবেন, তাহলেই দেখবেন কি কি অ্যাভেলেবেল রয়েছে ইউজার নেমের ক্ষেত্রে। আপনারা পুনরায় এখানে সাজেস্ট এ ইউজার নেম ক্লিক করে নেবেন, পুনরায় ক্লিক করে নেবেন। এভাবে কিন্তু চেঞ্জ করে করে চেক করতে পারেন যে কোন কোন ইউজার নেম এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আপনারা কিন্তু সেই সমস্ত ইউজার নেমও এখানে কিন্তু ইউজ করতে পারবেন। তো এই সমস্ত রুল রয়েছে, এবং এই সমস্ত কারণে আপনাদের এই প্রবলেমটি হচ্ছে। আপনারা কিন্তু সঠিকভাবে এইভাবেই ইউজার নেমটি কিন্তু ক্রিয়েট করে নেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।